জাতীয় নির্বাচন ডিসেম্বর নাকি ২০২৬ সালের জুনে এ নিয়ে চরম বিভক্তি দেখা দিয়েছিল বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে। সেই সংকটের অবসান হয় লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকে। নির্বাচন রোজার আগেই অর্থাৎ ফেব্রুয়ারিতে হচ্ছে এমনটাই আশ্বস্ত হয়েছে বিএনপি। সেই টাইম ফ্রেম ধরে যখন নির্বাচন কমিশনও আগাচ্ছে, তখনই জামাতের পক্ষ থেকে আসলো নতুন বার্তা। আমরা বারবার দাবি করেছি তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেই ফরমেই সরকার থাকুক না কেন, সেই সরকারটার অধীনে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয় তাহলে এটা অনেক বেশি ফেয়ার এবং গ্রহণযোগ্য হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ বলেছেন, আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য বলেছি। নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার যেটি হোক সেটা হবে। এর অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হবে। দলীয়ভাবে ভোট হলে দলের সরকার তার প্রার্থী জয়ী করে নেয়। তাই নিরপেক্ষ সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে। আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই। ন্যাশনাল ইলেকশনের আগেই আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। এটা এবারের জন্য, ভবিষ্যতের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ফর্মে নিরপেক্ষ নির্দলীয় সরকার আসবে তার অধীনে করা। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল সিএসির সঙ্গে বৈঠক করে। হামিদুর রহমান আজাদ বলেন, আমরা নির্বাচন কমিশনকে পর্যবেক্ষণ করছি। আমরা এসি পুনর্গঠন চাইনি। যেহেতু অন্তর্বর্তী সরকারের পর নির্বাচন কমিশন গঠন হয়েছে, সেহেতু এই কমিশনের আস্থার বিষয়টি পর্যবেক্ষণ করছি। তারা এখনও প্র্যাকটিক্যালি কাজ শুরু করেনি। অতীতের মতো দলীয় সরকারের অধীনে তো এই কমিশনের নিয়োগ হয়নি, এই সরকারের আমলেই নিয়োগ হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। ভোটের তারিখ ঘোষণার আভাস। বহুল আলোচিত ও প্রকাশিত জাতীয় সংসদ নির্বাচন তারিখ ঘোষণার বিষয়টি শীঘ্রই জনগণের সামনে আরও স্পষ্ট হতে পারে। বৃহস্পতিবার বিকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সিআইসি এএমএম নাসির উদ্দিন 1-to-1 বৈঠকের মধ্য দিয়ে এমন আভাস মিলেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিআইসি। রাজনৈতিক বিশেষজ্ঞদের কয়েকজনের এমনটি মনে করেন। তবে এ রিপোর্টে লেখা পর্যন্ত বৈঠকের বিষয়ে গণমাধ্যমে কোনো তরফ থেকে ব্রিফ করা হয়নি। প্রসঙ্গ 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 1-to-1 বৈঠক হয়। বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, সব প্রস্তুতি শেষ করা হলে 2026 সালের পবিত্র মাহে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে ও ফেব্রুয়ারি প্রথমবারের নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে বৈঠকের প্রধান উপদেষ্টা বলেছিলেন। আশা করি ভিডিওর শুরুতে আরও ছোট ছোট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই দিকটাতে ইঙ্গিত করেছে। তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন, অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে নিউজটি দেখার জন্য। জাতীয় নির্বাচন ডিসেম্বর নাকি ২০২৬ সালের জুনে এ নিয়ে চরম বিভক্তি দেখা দিয়েছিল বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে। সেই সংকটের অবসান হয় লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকে। নির্বাচন রোজার আগেই অর্থাৎ ফেব্রুয়ারিতে হচ্ছে এমনটাই আশ্বস্ত হয়েছে বিএনপি। সেই টাইম ফ্রেম ধরে যখন নির্বাচন কমিশনও আগাচ্ছে, তখনই জামাতের পক্ষ থেকে আসলো নতুন বার্তা। আমরা বারবার দাবি করেছি তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেই ফরমেই সরকার থাকুক না কেন, সেই সরকারটার অধীনে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয় তাহলে এটা অনেক বেশি ফেয়ার এবং গ্রহণযোগ্য হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ বলেছেন, আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য বলেছি। নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার যেটি হোক সেটা হবে। এর অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হবে। দলীয়ভাবে ভোট হলে দলের সরকার তার প্রার্থী জয়ী করে নেয়। তাই নিরপেক্ষ সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে। আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই। ন্যাশনাল ইলেকশনের আগেই আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। এটা এবারের জন্য, ভবিষ্যতের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা
যেই ফর্মে নিরপেক্ষ নির্দলীয় সরকার আসবে তার অধীনে করা। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল সিএসির সঙ্গে বৈঠক করে। হামিদুর রহমান আজাদ বলেন, আমরা নির্বাচন কমিশনকে পর্যবেক্ষণ করছি। আমরা এসি পুনর্গঠন চাইনি। যেহেতু অন্তর্বর্তী সরকারের পর নির্বাচন কমিশন গঠন হয়েছে, সেহেতু এই কমিশনের আস্থার বিষয়টি পর্যবেক্ষণ করছি। তারা এখনও প্র্যাকটিক্যালি কাজ শুরু করেনি। অতীতের মতো দলীয় সরকারের অধীনে তো এই কমিশনের নিয়োগ হয়নি, এই সরকারের আমলেই নিয়োগ হয়েছে। বহুল আলোচিত ও প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক তারিখ কবে ঘোষণা হবে সেদিকেই চোখ সবার। এ নিয়ে একটি আভাসও মিলেছে। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন একান্ত বৈঠক করেছেন। যদিও বৈঠক শেষে কোনো পক্ষই গণমাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠকই হতে পারে ভোটের সময়সূচি ঘোষণার ঠিক পূর্ব মুহূর্তের শেষ আলোচনা, অর্থাৎ ভোটের তারিখ শিগগিরই সামনে আসতে পারে। এর আগে 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার 1-to-1 বৈঠকে 2026 সালের রমজানের আগেই নির্বাচনের সম্ভাবনার কথা বলা হয়। সেখানে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের আভাস মিলেছিল। সেই আলোচনার রেশ ধরেই এবার দেশের মাটিতে প্রধান উপদেষ্টা ও সিইসির মুখোমুখি বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহেদুর রহমান বলেন, আমাদের বাস্তবতায় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এখন অনেকটাই সরকারের ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। তাই এই বৈঠকে হয়তো প্রধান উপদেষ্টার কাছ থেকে সিইসি ফেব্রুয়ারির সম্ভাব্য সময়কাল জেনে এসেছেন। তিনি আরও জানান, ইসি আগেই ডিসেম্বরের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তবে এখন সেই প্রস্তুতির দিগন্ত হয়তো ফেব্রুয়ারির দিকে প্রসারিত হচ্ছে। এখনই তারিখ ঘোষণা নাও হতে পারে, তবে ঘোষণা খুব দেরিও হবে না বললেন ডাক্তার জাহেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, লন্ডন বৈঠকের যৌথ বিবৃতিতে ফেব্রুয়ারির বিষয়টি উঠে এসেছিল। তাই প্রধান উপদেষ্টা ও সিইসির সাম্প্রতিক বৈঠকও সেই আলোচনারই ফলো আপ বলে মনে হচ্ছে। নির্বাচনের সময় ঘোষণায় সুনির্দিষ্ট কোনো তারিখ না এলেও দেশ জুড়ে তৈরি হয়েছে নতুন এক প্রত্যাশা। এখন অপেক্ষা রোববারের, যেখানে হয়তো মিলবে নির্ধারিত সেই প্রতীক্ষিত দিনটির আভাস। আগে স্থানীয় সরকারের ভোটের দাবিকে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বলে মনে করেন তারা। বলেন, মানুষের মানসিকতার পরিবর্তন এসেছে, তাই নতুন বাংলাদেশে চলবে না পুরনো রাজনীতি। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অসামান্য অবদান, রাষ্ট্র পরিচালনার নীতি সহ তার কর্মময় জীবন নিয়ে বই প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ব্রেইন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মরক উন্মোচন করা হয় বইটির, যেখানে দলের প্রতিষ্ঠাতার জীবন নিয়ে আলোচনা করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। কথা বলেন আগামী নির্বাচন ও সংস্কার ইস্যুতে। প্রশ্ন তুলেন ঐকমত্য কমিশনের উদ্দেশ্য নিয়ে। এই সংস্কার তো আজকেই শেষ হবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এবং এই সংস্কার এমনভাবে তারা করতে চাচ্ছেন যে সংবিধানে আমরা এমন সংস্কার ঢুকাবো কেউ যেন এই সংস্কার আর বিলুপ্ত না করতে পারে। সেটা তো বাইবেল নয়, ধর্মগ্রন্থ নয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। সংখ্যানুপাতিক পদ্ধতি ও আগে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোটের দাবিকে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বলে মন্তব্য করেন বিএনপি নেতা। আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশের নির্বাচন না হওয়া। এদিকে সিলেটে এক অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জাতীয় নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত তাদের দল, তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়। আগের মতো রাজনীতি হবে না, রাজনীতি পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে, প্রত্যাশা পরিবর্তন হয়েছে, আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে। এটার সাথে যদি আমরা রাজনীতি যারা করি, আমরা যদি চলতে না পারি, আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে চাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশে থাকবে না। আমির খসরুর অভিযোগ, লুটেরাদের কারণে ধ্বংসের মুখে পড়েছে দেশের ব্যবসা বাণিজ্য। কারণ কিন্তু লুটেরা লোকজন, শ্রেণীর লোকজন ব্যবসা বাণিজ্য করেছে। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেহেতু আপনি আমাদের বাংলাদেশের একজন নাগরিক, সে অনুপাতে আপনার নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন থাকতেই পারে। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। এ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।